এবিও ব্লাড গ্রুপ সিস্টেম এমন একটা টপিক যেটা নিয়ে যখন আমরা পড়ি না, তখন আমরা জেনেটিক্সের অনেকগুলো বিষয় সম্বন্ধে জানতে পারি। আসুন দেখে নি ব্যাপারটা কি। আমাদের শরীরে যে 23 জোড়া করে ক্রোমোজোম থাকে প্রত্যেকটা সেলে, তার মধ্যে 9th ক্রোমোজোমে একটা স্পেশাল জিন থাকে যার নাম হচ্ছে আই জিন। এই আই জিনটার অনেকগুলো অ্যালিল আছে। এই অ্যালিল ব্যাপারটা কি? লাস্ট ভিডিওতে আমরা দেখেছি যে জিন প্রোটিন তৈরি করার মাধ্যমে আমাদের শরীরের কিছু ইনহেরিটেবল ক্যারেক্টার ডিসাইড করে, যেটা একটা জেনারেশন থেকে অন্যটা জেনারেশনের মধ্যে ইনহেরিট করে। তো কি হচ্ছে, ধরে নিই একটা এক্স জিন যে আমাদের আই কালার এই ক্যারেক্টারটা ডিসাইড করছে। এবারে আই কালার তো সবার সমান হয় না, কারোর ব্ল্যাক আই থাকে, কারোর ব্রাউন আই থাকে। এইবারে ব্ল্যাক আই এর জন্য যে রকমের জিন ব্ল্যাক আই তৈরি করছিল, সেই রকমের জিনই কি ব্রাউন আই তৈরি করবে? নিশ্চয়ই না, দুটোর মধ্যে কিছু পার্থক্য থাকবে। তো জিনের যে টাইপটা ব্ল্যাক আই তৈরি করবে সেটা হচ্ছে এক ধরনের অ্যালিল, আর যে টাইপটা ব্রাউন আই তৈরি করবে সেটা হচ্ছে আরেক ধরনের অ্যালিল। মানে জিনের বিভিন্ন টাইপকে, বিভিন্ন প্রকারভেদকে, বিভিন্ন ভেরিয়েন্টকে বলা হয় অ্যালিল। সেই রকম ক্যারেক্টারের বিভিন্ন টাইপকে বলা হয় ট্রেট। ঠিক আছে? তো যেটা বলছিলাম, আমাদের 9th ক্রোমোজোমে আই জিন থাকে, তার বিভিন্ন অ্যালিল আছে। কি কি অ্যালিল আছে? একটা অ্যালিল হচ্ছে আই এ, একটা অ্যালিল হচ্ছে আই বি, আর একটা অ্যালিল হচ্ছে স্মল আই বা আমরা আই ও বলি। এই আই এ অ্যালিলটা নিশ্চয়ই একটা প্রোটিন তৈরি করবে। কি প্রোটিন তৈরি করে? সে তৈরি করে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইল ট্রান্সফারেজ বলে একটা এনজাইম। আমরা তো জানি যে বেশিরভাগ এনজাইম, প্রায় সমস্ত এনজাইম, কয়েকটা ছাড়া, রাইবোজাইম ছাড়া, আরএনএ ছাড়া, এই সমস্ত এনজাইম হচ্ছে প্রোটিন, তাই তো? তো এই প্রোটিনটাই এনজাইমটা তৈরি করে। এই এনজাইমটার কাজ কি? এই এনজাইমটা এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইল ট্রান্সফারেজ, এই এনজাইমটা একটা সুগার মলিকিউল তৈরি করে যার নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইল। এই সুগার মলিকিউলটা আমাদের আরবিসির যে প্লাজমা মেমব্রেন, তার মধ্যে আরেকটা অলিগোস্যাকারাইড, আরেক ধরনের সুগার আছে যার নাম হচ্ছে এইচ অ্যান্টিজেন, তার সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে এ অ্যান্টিজেন। তো যাদের রক্তের মধ্যে আরবিসির প্লাজমা মেমব্রেনে এই এ অ্যান্টিজেনটা থাকে, তাহলে তাদের ব্লাড গ্রুপ হয় এ ব্লাড গ্রুপ। ঠিক আছে? আরেকটা কি বললাম? আইবি অ্যালিল। এই আইবি অ্যালিলটা কি করে? এও একটা প্রোটিনকে কোড করে যার নাম হচ্ছে গ্যালাক্টোসাইল ট্রান্সফারেজ। এটাও একটা এনজাইম। এই এনজাইমটা কি করে? সেই এইচ অ্যান্টিজেনের সঙ্গে গ্যালাক্টোজ সুগারকে যোগ করে ওটাকে মডিফাই করে বি অ্যান্টিজেন তৈরি করে। তো যার শরীরে আইবি অ্যালিলটা থাকবে, তার শরীরে কি হবে? বি অ্যান্টিজেন থাকবে আরবিসির প্লাজমা মেমব্রেনের মধ্যে। এবার যার শরীরে স্মল আই অ্যালিলটা থাকবে বা আইও যেটাকে আমরা বলি, সে না এ অ্যান্টিজেন তৈরি করতে পারবে না বি অ্যান্টিজেন তৈরি করতে পারবে। তাহলে তার আরবিসির প্লাজমা মেমব্রেনের মধ্যে এ অথবা বি কোনো অ্যান্টিজেনই থাকবে না। ঠিক আছে? এইবার ধরে নিই, আমরা জানি আমাদের শরীরের প্রত্যেকটা ক্রোমোজোম পেয়ারে থাকে, জোড়ায় জোড়ায় থাকে। ধরে নিই এই জোড়া ক্রোমোজোমের মধ্যে কোনো একটা ক্রোমোজোমে হতে পারে আই এ অ্যালিলটা আছে, আর একটা ক্রোমোজোমে আই ও অ্যালিলটা আছে, হতে পারে। তার মানে এটা কি হেটেরোজাইগাস অবস্থায় আছে, দুটো আলাদা আলাদা অ্যালিল আছে। তো আই এ কি করছে? ও তো একটা প্রোটিনকে কোড করছে, ও তো এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইল এই প্রোটিনটাকে কোড করছে, কিন্তু আই ও তো কাউকে কোড করছে না। তখন কি হবে? আই এ ডমিনেন্ট হবে। সেম কি হবে আই বি এর ক্ষেত্রে? ধরে নিই একটা কোনো জোড়া ক্রোমোজোমের ক্ষেত্রে একটা জোড়ায় আছে, একটা জোড়ার মধ্যে একটা ক্রোমোজোমে আছে আই বি অ্যালিল, আর একটা ক্রোমোজোমে আছে আই ও অ্যালিল। তো আই বি কি করবে? ওই গ্যালাক্টোসাইড ট্রান্সফারেজ প্রোটিনটাকে কোড করবে, আই ও কাউকে কোড করতে পারবে না। তো সেই ক্ষেত্রেও ব্লাড গ্রুপ হবে বি। মানে যদি এ আর বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে যদি দুটো ক্রোমোজোমের মধ্যেই যদি আমরা দেখি আই এ থাকবে, মানে হোমোলোগাস থাকবে দুটো ক্রোমোজোম, তাও তার ব্লাড গ্রুপ এ হবে। আর দুটো ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোমে যদি তার আই এ থাকে এবং অপরটাতে আই ও থাকে, তাও তার ব্লাড গ্রুপ কি হবে? আই এ হবে। সেম আইবি এর ক্ষেত্রে যদি আমরা দেখি ওই 9th যে ক্রোমোজোমটা আছে, 9th পেয়ার যে ক্রোমোজোমটা আছে, সেই জোড়ার একটা ক্রোমোজোমে যদি আই বি থাকে আর একটা ক্রোমোজোমে যদি আই ও থাকে, তাও তার ব্লাড গ্রুপ আই বি হবে। এবং দুটোই যদি আই বি থাকে, মানে হোমোলোগাস থাকে, তাও তার ব্লাড গ্রুপ আই বি হবে। তাহলে আমি কি বললাম? এই এ ব্লাড গ্রুপ এবং বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি হচ্ছে? এটা ল অফ ডমিনেন্স কে ফলো করছে। এইবার আমরা দেখে নিই ব্লাড গ্রুপ ও কখন হয়? যখন তার 9th ক্রোমোজোমের দুটো অ্যালিলের মধ্যে কি আছে? স্মল আই অ্যালিল আছে। তখন তার ব্লাডের মধ্যে না এ অ্যান্টিজেন না বি অ্যান্টিজেন, কোনো অ্যান্টিজেনই থাকবে না। তখন তার ব্লাড গ্রুপ হয়ে যাবে ও ব্লাড গ্রুপ। এবির ক্ষেত্রে কি হবে? এবির ক্ষেত্রে কি হয় ব্যাপারটা? ওই যে 9th ক্রোমোজোমের যে পেয়ারটা, তার একটা ক্রোমোজোমের মধ্যে থাকে আই এ অ্যালিল এবং আরেকটা ক্রোমোজোমের মধ্যে থাকে আই বি অ্যালিল। তাহলে আই এ কি করবে? ওই এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইল ট্রান্সফারেজ যে প্রোটিনটা, যে এনজাইমটা তৈরি করবে, এই এনজাইমটা কি তৈরি করছিল? এই এনজাইমটা এ অ্যান্টিজেন তৈরি করছিল। এবং আই বি অ্যালিলটা কি করবে? গ্যালাক্টোসাইল ট্রান্সফারেজ এনজাইমটা তৈরি করবে। সে কি করছিল? বি অ্যান্টিজেনটা তৈরি করছিল। তার মানে
এবি এর ক্ষেত্রে তার আরবিসির প্লাজমা মেমব্রেনের মধ্যে এ অ্যান্টিজেনও থাকবে, বি অ্যান্টিজেনও থাকবে। তাহলে কি হচ্ছে, দুটো অ্যালিলি নিজের নিজের মতো করে প্রোটিন তৈরি করছে। এটা কার এক্সাম্পল? কোডমিনেন্সের এক্সাম্পল। এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আর একটা জিনিসের এক্সাম্পল। কিসের এক্সাম্পল? মাল্টিপল অ্যালিলিজমের। ব্যাপারটা কি দেখুন, আমরা জানি আমাদের শরীরে প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। তাহলে ওই জোড়া ক্রোমোজোমের মধ্যে নিশ্চয়ই একটা জিনের দুটো টাইপ থাকতে পারে, মানে যেমন যেটা বললাম, একটাতে আই এ একটাতে আইবি, ঠিক আছে? তো নর্মালি আমরা জানি বেশিরভাগ জিনের ক্ষেত্রে কি হচ্ছে, একটা জিনের দুটো টাইপ থাকছে, একটা জিনের দুটো অ্যালিল থাকছে। কিন্তু কিছু কিছু জিন, যেমন এই আই জিনটাই তার এক্সাম্পল, দেখুন তার তিনটে অ্যালিল আছে, আই এ, আইবি আর আইও। তাহলে এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেম কিসের এক্সাম্পল? মাল্টিপল অ্যালিলিজমের এক্সাম্পল। মাল্টিপল অ্যালিল আছে একটা জিনের ক্ষেত্রে, কিন্তু জেনে রাখতে হবে এই মাল্টিপল অ্যালিলিজম কিন্তু একটা পপুলেশনের জিন পুলের ক্ষেত্রে প্রযোজ্য। একজন সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা জিনের দুটো অ্যালিলই থাকতে পারে, ঠিক আছে? তাহলে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম মাল্টিপল অ্যালিলিজম, এবি কোডমিনেন্স এবং এ অথবা বি ব্লাড গ্রুপ হচ্ছে ল অফ ডমিনেন্স ফলো করছে। থ্যাংক ইউ।